তো দেখা যায় বড় বড়। বাহিরে এত কুয়াশা, শৈত্যপ্রবাহ চলতেছে ঢাকায়। সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া মাছ রান্না করলাম আজকে, হাঁসের আন্ডা খাবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাই, কেমন আছেন? বাহিরে প্রচুর কুয়াশা দেখেন। এখন ঘুম দিয়ে উঠছি, একদম কয়টা বাজে জানেন? ও মাই গড, কুয়াশা, প্রচুর কুয়াশা বাহিরে। বাজে হচ্ছে 11টা। এত বেলা করে অবশ্য আমি ঘুমাই না, উঠি না, কিন্তু আজকে অনেক লেট করে ফেলছি। এত আরামের ঘুম, শীতের মধ্যে ঘুমাইলে যে কি আরাম লাগে, তবে লেট করা উচিত না। এই তো আর 2-3 দিন, তারপর আমার মেয়ের স্কুল খুলে যাবে, এরপরে আর ঘুমানোর কোনো সুযোগ পাবো না। আমি জানালাটা আটকে দিই, কারণ হচ্ছে এখন অনেক ঠান্ডা, বিছানাটা ভালো করে গুছাইতে পারি নাই। রুটি বানায় রাখছিল, তো ওই রুটি আমার শাশুড়ি 2-3 দিন ধরে খাইতেছে, আর আমি আসছি এইদিকে আমার জানালা দেখে খুলি। ও মাই গড, কি ঠান্ডা ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এতদিন আরাম করে আসার পরে দেখেন আমার কত কাজ জমেছে। এখন এইগুলাকে ওয়াশ করবো, আপনারা সঙ্গে থাকেন গাইস। সকালবেলা এই ঠান্ডার পানি দিয়ে এগুলো করতে অনেক কষ্ট ভাই। উফ, আমার জামাই খেলি বলে যে তুমি কাজের বুয়াকে বলে দাও 3 কাজ করতে, আমার বাসায় 2 কাজ করে আর কি। কিন্তু আমার না কারো ধোয়া টোয়া এগুলো ভালো লাগে না। আগে করতো সে, অনেক ক্যাম্পেন করতাম যে এইভাবে এগুলো পরিষ্কার করে ধোন, কিন্তু সে পরিষ্কার করে ধুইতো না। তার জন্য হচ্ছে তাকে এই কাজটা বাদ দিয়ে দিই, এটা আমি নিজেই করি। যে সব ধুয়ে ফেলেছি, এখন বেজে গেছে প্রায় 11টা। এখন ফ্রিজ থেকে আগে সবার আগে মাছটা নামাবো, কারণ আমার রান্না করতে দেরি হয়ে যাবে। মাছ নামিয়ে তো এতদিন ভাইয়ের বাসায় ছিলাম, কী আছে না আছে তো জানিও না। সম্ভবত মাছ থাকার কথা, কিন্তু অনেক মাছ রেখে গেছিলাম। তারা 2জন মানুষ এত মাছটা খায় নাই। হ্যাঁ, মাছ আছে, এটা পাবদা। আজকে পাবদা মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করবো। পাবদা মাছটাই নামাই। আচ্ছা, মোবাইলটা এরকম খোলা দেখা যেতেছে কেন অনেকক্ষণ? কুয়াশার মতো মোবাইলটাও আজকে ঝাপসা হয়ে যাচ্ছে, বারবার মুছে দিতেছি, তারপরেও দেখেন গাইস, দেখেন আমার মতো কারা আছেন এরকম। তো তাড়াহুড়া করতে গিয়ে আমার কিন্তু আটা গোলা হয়ে গেছে। তো এখন রুটি বানাবো, এটা ধুয়ে দিয়েছিলাম, শুকায় না। কী করবো, এরকম শুকাইতে গিয়ে এই যে দেখেন পুরে 12টা বেজে গেছে, এটা পুরাটাই পুরা। শুধু শুকাইতে গিয়ে আমি এটাকে পুড়ে ফেলছি। আমি একে একে সবগুলো পরোটা তেল দিয়ে সুন্দর করে বানিয়ে ফেলছি। এখন ছেঁকে নেব আর কি। আজকে হাঁসের আন্ডা খাবো, এটা আমার জামাই আনছিল, কিন্তু আমার ঘৃণা লাগে হাঁসের এগুলো দেখলে, ও মাই গড। তো কিচ্ছু করা নাই, এটাকে আজকে ভাজি করে পরোটা দিয়ে খাবো। দেখেন আমার হাঁড়ি পাতিল, এইগুলা হচ্ছে রান্না করতে গিয়ে এনে আমার ছোটো বাচ্চাটা এইভাবে খেলা করে রাত্রেবেলা। কী করবো বলেন তো, কোনোভাবেই ঘর গুছিয়ে শান্তি পাই না, রাখতেই পারি না ওদের জন্য, প্রচুর নোংরা করে। দেখেন জমিদারি খাওয়া, 11:30 বাজে, নাচ পেটের ক্ষুধায় আমি আসলে শেষ। আর 2-3 দিন পরে আমার মেয়ে যখন স্কুলে চলে যাবে, ওই জমিদারি খাওয়া আর হবে না। নাস্তা শেষ করে এখন বাজারে আসলাম। বাজার বলতে আর কি, আমার বাসার নিচেই। তো অনেক তরকারি পাওয়া যায় এখানে। ঘুরে ঘুরে আর কি তরকারি নেব, সবই তো কমন শীতের সবজি। এখন ফুলকপি, আলু, টমেটো, গাজর, তারপরে মটরশুঁটি উঠে গেছে দেখলাম। দেখেন এত বড় একটা ফুলকপি আর আলু, দেশি আলু নিয়ে চলে আসছি। আর এখন এটা রান্না করব একদমই পেঁয়াজ ছাড়া, আজকে রান্নাটা দেখবেন। তো মাছ আগে সবার আগে ভেজে নিচ্ছি, পাবদা মাছ দিয়ে রান্না করব। তো সব কাটাকুটি রেডি ছিল, এখন অল্প মেথি দিয়ে এখন এতগুলা সবজি দিয়ে দিলাম। তো সবগুলো এখন লবণ, হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু পরে দিব। সব দিয়ে আগে ভাজা ভাজা করে নিব, তারপরে হচ্ছে আমি ঝোল দিব আর কি। তো আমি এই স্টাইলে সবসময় রান্না করি।
দেখেন আমি কিন্তু আজকে এক ফোঁটাও পেঁয়াজ ব্যবহার করি নাই, কিন্তু আমি মাছটা রান্না করে নিয়েছি। আর এখন আমার রান্নাবান্না শেষ আজকের মতো। তো রান্নাঘরটা সবার আগে ক্লিন করে তারপরে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকেন, আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।